আর এরকম একটা বাজে একটা সিচুয়েশনের সম্মুখীন হচ্ছি আমরা করে এদিকে পেরোই যে ভগবান কোনো রকমে আমাকে রাস্তাটা পার করে দাও। হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি তিলপাড়ার দিকে, তিলপাড়া ব্যারেজের দিকে, ঠিক আছে, যেটা আমাদের সিউড়ি সব থেকে একটা সৌন্দর্যময় জায়গা। কিন্তু বিষয়টা হচ্ছে কি না, আমি জাস্ট ভিডিওটা করতে বাধ্য হলাম এটার জন্য, জাস্ট এখানকার যে রাস্তার অবস্থা সেটা দেখাচ্ছি। দিনের বেলা হলে হয়তো আরও ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারতাম, বাট যেহেতু আমরা রাতের দিকে একটু রবিবার দিন ছুটির দিন বলে একটু রাতের দিকে বেরিয়েছি, তাই দেখানোর চেষ্টা করছি। জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ, বাট বিশ্বাস করো গাইস, এই রাস্তার যা অবস্থা, মানে সত্যি কথা বলছি, যখন এখান থেকে বেরিয়ে আমরা শাওড়াগুড়ির দিকে যাই তখন মানে আমরা ভগবানকে প্রণাম করে এদিকে পেরোই যে ভগবান কোনো রকমে আমাকে রাস্তাটা পার করে দাও। এতটা বাজে অবস্থা, যেরকমভাবে দেখতে পাচ্ছ খাল খোটর, সেরকম এই যে আপার লাইট দিয়ে গাড়ি চলে আসছে, সবেমাত্র 8:30 বাজে। এই রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ ডিপ খাল রাস্তা, কখনো উঁচু হয়ে গেছে, কোথাও নিচু হয়ে গেছে, ঠিক আছে। সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে তিলপাড়া ব্যারেজের জায়গাটা কি হয়ে রয়েছে, ঠিক আছে, কীভাবে গাড়ি যাচ্ছে দেখো। এবার তোমরাই বলো কি অবস্থা এখানকার অবস্থাটা। সরু রাস্তা, যখন তখন যে কোনোভাবে মানে বড় সড়ো গাড়ি খারাপ হয়ে যেতে পারে। আর যদি খারাপ হয়ে যায়, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ে, এখান থেকে কোনো অপশন নেই অন্যদিকে কোনো যাওয়ার। এখানে যদি জ্যাম লেগে যায়, জ্যাম অতিক্রম করেই তোমাদেরকে যেতে হবে, কোনো আদার্স কোনো অপশন নেই আমাদের এখান থেকে পেরিয়ে অন্যভাবে রাস্তা দিয়ে কোথাও যাওয়ার। তো এটা হচ্ছে আমাদের অপশন। তো এইভাবে আমরা প্রত্যেক দিন যাতায়াত করছি, আর এরকম একটা বাজে একটা সিচুয়েশনের সম্মুখীন হচ্ছি আমরা। তো তোমাদেরকে ভাবলাম যে যেহেতু আমার কাছে একটা সোশ্যাল মিডিয়া বলে একটা প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে ছোটোখাটো ব্লগ থেকে শুরু করে ভিডিও আমি ছোটোখাটো বানিয়ে থাকি, তাই আমার হাতে অপশনটা রয়েছে বলে তোমাদেরকে আজকে শেয়ার করছি। এবার তোমরা যদি সত্যিকারে এই জিনিসটা ফেস করে থাকো, যারা যারা ফেস করছো বা পার ডে ফেস করো, তারা প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাও যে তোমাদের কীরকম সমস্যার সম্মুখীন হতে হয়। আর যারা যারা এই তিলপাড়া দেখোনি, অনেকে আসে বাইরে থেকে তিলপাড়া ব্যারেজটাকে দেখার জন্য, ঠিক আছে। এইখানে যে তিলপাড়া ব্যারেজটা শেষ হচ্ছে, অনেকে আসে তিলপাড়া ব্রিজ দেখার জন্য, বাট তারা যদি বাইরে থেকে এসে আমাদের এই তিলপাড়া ব্রিজের এই অবস্থা যদি দেখে, এই দেখো অবস্থাটা দেখো, জাস্ট এই অবস্থা যদি দেখে, কী মনে হয় আপনাদের? নেক্সট টাইম তারা কি সত্যি তিলপাড়া দেখতে আসবে? বা যদি বা দেখে, তাদের কি ভালো এক্সপিরিয়েন্স নিয়ে তারা ঘর যাবে? তো আপাতত এটা দেখানোর জন্য এই তিলপাড়া ব্রিজটার এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সামনে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক করো, আর যদি তোমাদের এরকম সিচুয়েশনটা আরও মানে প্রশাসনের কাছে পৌঁছে দিতে চাও, তাহলে প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করো। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।